একের পর এক 20টি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, যেখানে প্রতিটি প্রশ্ন বেশ ইন্টারেস্টিং। দেখার এটাই যে এই 20টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারো। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হয় তোমার শার্প ব্রেনের প্রয়োজন হবে, আর তা না হলে প্রয়োজন হবে তোমার তীক্ষ্ণ দৃষ্টির। তোমার ব্রেন এবং দৃষ্টি যতটা পাওয়ারফুল হবে তুমি তত বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তাহলে চলো দেখা যাক যে তুমি কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। চলে এসেছে আমাদের সামনে প্রথম প্রশ্নটি। এখানে দেখা যাচ্ছে পাহাড় পর্বত, যেখানে তো বরফও জমে আছে। এবার এই জায়গাটির মধ্যে একটি লোগো তৈরি হচ্ছে। তুমি কি পারবে তোমার পাওয়ারফুল ব্রেন দিয়ে বুঝতে যে এখানে কোন লোগো তৈরি হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অনুমান করতেই পারে না যে এখানে কোন লোগো তৈরি হয়েছে। সময় শেষের পথে। সময় শেষ। পারলে অনুমান করতে যে এখানে কিসের লোগো তৈরি হয়েছে? আসলে এখানে যে লোগোটি তৈরি হয়েছে সেটা হলো কোকা কোলা। তুমি যদি অনুমান করে থাকো তাহলে বলবো কনগ্রাচুলেশন। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একের পর এক দুটি ইমোজি রয়েছে, যে দুটি ইমোজি বারবার রিপিট হচ্ছে। একটি কোকা কোলার বোতল আছে আর সঙ্গে আছে বিয়ার, কিন্তু এখানে একটি ইমোজি এমন আছে যেটি বাকিগুলি থেকে সামান্য একটু আলাদা কোনো একটি কারণের জন্য। তোমাকে সেই আলাদা ইমোজিটিকে খুঁজে পেতে হবে। তোমার সময় শুরু হয়ে গেছে। দেখা যাক সঠিক সময়ের মধ্যে তুমি খুঁজে পাও কিনা। সময় শেষ। পেলে খুঁজে সেই আলাদা ইমোজিটিকে? যদি খুঁজে পেয়ে গিয়ে থাকো তাহলে মেনে নাও তোমার চোখ ভীষণ পাওয়ারফুল। আসলে সেই আলাদা ইমোজিটি রয়েছে এখানে। এই যে বিয়ারটি, এই বিয়ারটির মাথায় টুপি আছে, যেখানে বাকি বিয়ারগুলির মাথায় নেই। তোমার চোখেও যদি পড়ে থাকে তাহলে তোমার চোখ ভীষণ পাওয়ারফুল। এবার এখানে দেখো এই ছবিটিকে। এখানে রয়েছে কাপ, আছে প্লেট, আর সঙ্গে রয়েছে বেশ কয়েক রকম কুকিজ, যার মধ্যে রয়েছে কুকিজ সহ কেক। এবার এখানে একটি ছবি তৈরি হচ্ছে। খুব কম মানুষই বুঝতে পারে যে এখানে কিসের ছবি তৈরি হয়েছে। তুমি কি পারবে সঠিক সময়ের মধ্যে সেই ছবিটিকে দেখতে? দেখো তুমি পারো কিনা। সময় শুরু হয়ে গেছে। সময় শেষের পথে। সময় শেষ। আসলে এখানে যে ছবিটি তৈরি হয়েছে সেটি হলো এই ছবিটি। এটি রেইনডিয়ার। তুমি কি পেয়েছিলে খুঁজে? যদি পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাতে পারো। এরপর চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একটি রুমের ছবি রয়েছে, যেখানে আছে জানলা, যার ওপাশে রয়েছে বরফে ঢাকা এরিয়া। এবার এই ছবিটির মধ্যে একটি ক্যারেক্টার ফুটে উঠেছে। তুমি কি পারবে সঠিক সময়ের মধ্যে বুঝতে যে এখানে কি তৈরি হয়েছে? মানুষের ছবি না পশুর ছবি? 100 জনের মধ্যে মাত্র কিছু মানুষই এই লুকিয়ে থাকা ছবিটিকে খুঁজে পায়। সময় শেষ। পেয়েছিলে খুঁজে? যদি পেয়ে থাকো তাহলে মেনে নাও তুমি ভীষণ ইন্টেলিজেন্ট। এখানে যে ছবিটি তৈরি হয়েছে সেটা হলো এই ছবিটি। এবার চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একের পর এক অনেকগুলি ইমোজি আছে, যেখানে রয়েছে ক্রিসমাস ট্রি আর সঙ্গে রয়েছে ছোট ছোট ছেলে মেয়েরা। এবার এলোমেলো ভাবে থাকা এই ইমোজিগুলির মাঝে একটি পুতুল রয়েছে। দেখা যাক তুমি খুঁজে পাও কিনা। সময় শুরু হয়ে গেছে। সঠিক সময়ের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে। সময় শেষ। সেই পুতুলটি রয়েছে এখানে, একেবারে আমাদের চোখের সামনেই ছিল। তুমি কি পেয়েছিলে? চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একটি রাস্তার দৃশ্য তুমি দেখতে পাচ্ছ, যে রাস্তা কিছুটা বরফে ঢেকে আছে, যার দুপাশে আছে বড় বড় বিল্ডিং। এবার এখানে একটি ছবি তৈরি হয়েছে। তুমি কি পারবে অনুমান করতে যে এখানে কিসের ছবি তৈরি হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 5 জন ইন্টেলিজেন্ট মানুষের মধ্যে একজনই মাত্র লুকিয়ে থাকা এই ছবি খুঁজে পায়। আসলে এখানে যে ছবিটি তৈরি হয়েছে সেটা হলো এই ছবিটি। পেয়েছিলে তুমি খুঁজে? যদি পেয়ে থাকো তাহলে মনে রাখো যে তুমি কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো, আর লাস্টে কমেন্টে জানাবে যে 20টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পেরেছো। এবার এখানে দেখো অলরেডি আমাদের সামনে একটি প্রশ্ন চলে এসেছে। এখানে একটি রুমের ছবি তুমি দেখছো, যেখানে অনেকগুলি কাচের জার আছে, যার মধ্যে আছে বিভিন্ন রকম খাবার, আর সঙ্গে কাঠের তাকও রয়েছে, সাথে রয়েছে বিভিন্ন রকমের ব্রেড। এবার এই সমস্ত কিছু মিলে এখানে কিছু একটি তৈরি হচ্ছে। তোমার চোখে কি পড়বে যে এখানে কি তৈরি হচ্ছে? চলো দেখা যাক তুমি অনুমান করতে পারো কিনা।
শীতের সময়কার এটি একটি প্রয়োজনীয় জিনিস। সময় শেষ। এখানে যে জিনিসটি তৈরি হয়েছে সেটা হলো সক্স অর্থাৎ মোজা। যদি তুমি অনুমান করে থাকো তাহলে বলবো কনগ্রাচুলেশন। চলো দেখি পরের প্রশ্ন। এখানে এই যে ছবিটি দেখছো, এখানে রয়েছে একটি কাঁচের ঘর যার মধ্যে আলো জ্বলছে আর সঙ্গে আশেপাশের এরিয়াতে সাদা বরফ জমেছে। এবার এখানে এই ছবিটির মধ্যে আমাদের অত্যন্ত চেনা একটি জিনিসের ছবি ভেসে উঠছে। তোমাকে অনুমান করতে হবে যে এখানে কোন অবজেক্টটি তৈরি হচ্ছে। তোমার সময় শুরু হয়ে গেছে। সময় শেষ। পারলে অনুমান করতে। আসলে এখানে যে ছবিটি তৈরি হচ্ছে সেটা হলো একটি মোমবাতির ছবি। এবার দেখো এই প্রশ্নটি। এখানে একটি রুমের ছবি রয়েছে যেখানে রয়েছে ঝাড়বাতি, আছে প্রচুর পরিমাণে ক্যান্ডেল আর সঙ্গে চেয়ার টেবিল আছে, সঙ্গে আরো অনেক কিছু। এবার এই ঘরটির মধ্যে অসাধারণভাবে একটি জিনিসের ছবি ভেসে উঠছে যেটি এখানে নেই, কিন্তু দৃষ্টিভ্রম সেরকমই তৈরি হচ্ছে। সময় শেষের পথে। সময় শেষ। আসলে এখানে যে জিনিসটি তৈরি হচ্ছে সেটা হলো এরকম শু। তুমি কি পেরেছিলে অনুমান করতে? যদি পেরে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো, পরে জানাবে যে তুমি কত পয়েন্ট কালেক্ট করতে পারলে। এবার দেখো এখানে এই ছবিটি যেখানে একের পর এক অনেকগুলি বেলের ইমোজি আছে আর প্রতিটি ক্ষেত্রে দুটি করে বেল রয়েছে, কিন্তু এই ইমোজিগুলির মধ্যে একটি ইমোজি এমন রয়েছে যেখানে বেলের সংখ্যা আছে একটি। তোমাকে সেটিকে খুঁজে বার করতে হবে আর সেটাও সঠিক সময়ের মধ্যে। তোমার সময় শুরু হয়ে গেছে। একটি জায়গা এমন আছে যেখানে একটি মাত্র বেল আছে। পেলে খুঁজে। যদি তুমি পেয়ে থাকো তাহলে মেনে নাও তোমার চোখ ভীষণ পাওয়ারফুল আর সেই বেলটি রয়েছে এখানে, একেবারে আমাদের চোখের সামনেই ছিল। পয়েন্ট মনে রাখো যদি পেরে থাকো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একটি ছবি রয়েছে যেখানে প্রচুর পরিমাণে কাপ প্লেট তুমি দেখতে পারছো, সঙ্গে আছে জানলা আর জানলার ওপাশ থেকে পাহাড়ি এলাকা দেখা যাচ্ছে যেখানে বরফও পড়েছে। এবার এখানে একটি ছবি তৈরি হচ্ছে। তোমাকে অনুমান করতে হবে যে এখানে কোন ছবি তৈরি হয়েছে। তোমার সময় শুরু হয়ে গেছে। দেখা যাক তুমি অনুমান করতে পারো কিনা। সময় শেষের পথে। সময় শেষ। পারলে অনুমান করতে। আসলে এখানে যে ছবিটি তৈরি হয়েছে সেটা হলো একটি ঘরের ছবি যেটাকে দেখতে অনেকটা এরকম। পেরেছিলে তুমি অনুমান করতে? চলো দেখি পরের প্রশ্ন। এবার এখানে ঘরের একটি কর্নারের ছবি আছে যেখানে দুটি চেয়ার রাখা আছে, টেবিল আছে যার উপর ক্যান্ডেলও রয়েছে। এবারে সম্পূর্ণ ছবিটির মাঝে কিছু লুকিয়ে আছে। তুমি কি পারবে অনুমান করতে যে সেটি কি? তোমার সময় শুরু হয়ে গেছে। একটি ক্লু রয়েছে তোমার জন্য। এটি শীতের সময়কার অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস যেটা প্রায় আমরা সকলেই ব্যবহার করি। সময় শেষের পথে। সময় শেষ। পেরেছিলে অনুমান করতে? আসলে এখানে যা তৈরি হয়েছে তা হলো এরকম দুটি গ্লাভস। আশা করব তুমি অনুমান করেই নিয়েছিলে। চলো দেখি পরের প্রশ্ন। এখানে একটি রুমের ছবি তুমি দেখতে পাচ্ছ যে রুমটি লাইট দিয়ে সাজানো আছে। এবার এই রুমের প্রতিটি জিনিসের মাঝে একটি ভয়ানক পশুর ছবি তৈরি হচ্ছে। তুমি কি বলতে পারবে যে এখানে কোন পশুর ছবি তৈরি হয়েছে? তোমার সময় শুরু হয়ে গেছে। দেখা যাক যে তুমি অনুমান করতে পারো কিনা। সময় শেষের পথে। সময় শেষ। পেরেছিল অনুমান করতে? আসলে এখানে যে পশুটির ছবি লুকিয়ে আছে সেটা হলো পোলার বিয়ার। যেমন এখানে দেখছো বেশ ভয়ানক এই পশুটি। চলো দেখি পরের প্রশ্ন। এখানে একটি পাহাড়ি এলাকার ছবি তুমি দেখতে পাচ্ছ যেখানে পাহাড় আছে, পাহাড়ের ওপর জমে থাকা বরফ আর সঙ্গে জমে থাকা ঝর্ণাও আছে। এবার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে আমাদের অত্যন্ত চেনা একটি জিনিসের ছবি ভেসে উঠছে যেটা দেখলে আমাদের মন খুশি হয়ে যায়। তুমি কি পারবে অনুমান করতে যে এখানে কোন জিনিসটি তৈরি হয়েছে? দেখা যাক তুমি পারো কিনা। আসলে এখানে যে ছবিটি তৈরি হচ্ছে সেটা হলো গিফট বক্স, যেটা দেখলে প্রায় সকলেরই মন খুশি হয়ে যায়। পেরেছিলে তুমি অনুমান করতে? যদি পেরে থাকো তাহলে অবশ্যই পয়েন্ট যোগ করে নিও। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একটি রুমের ছবি তুমি দেখছো যেখানে একটি টেবিল রয়েছে আর টেবিলের ওপর রয়েছে ক্যান্ডেল, রয়েছে প্লেট, সঙ্গে আরো অনেক কিছু। এবারে সমস্ত কিছুর মাঝে একটি অবজেক্ট তৈরি হচ্ছে। তুমি কি পারবে অনুমান করতে যে এখানে কি তৈরি হয়েছে? তোমার সময় শুরু হয়ে গেছে। দেখা যাক তুমি পারো কিনা। একটি ক্লু রয়েছে তোমার জন্য। এখানে যে জিনিসটি তৈরি হয়েছে সেটার সম্পর্ক সরাসরি বরফের সঙ্গে। জিনিসটির নাম না জানলেও চলবে, তোমাকে শুধু বুঝে নিতে হবে যে এখানে কোন ছবিটি তৈরি হয়েছে।
আসলে এখানে এরকম একটি ছবি তৈরি হয়েছিল যেটাকে স্নোফ্লেক বলা হয়, অর্থাৎ জল জমে যখন বরফে পরিণত হয় তখন এরকম প্যাটার্নে সেই বরফ হয়। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একটি বেডের ছবি তুমি দেখতে পারছো, যেখানে অনেক পিলো আছে, বেডশিট রয়েছে, সঙ্গে ব্ল্যাঙ্কেটও আছে, আর সঙ্গে ক্রিসমাস ট্রিও আছে। এবার এই সমস্ত কিছুর মাঝে একটি ক্যারেক্টার লুকিয়ে আছে। তুমি কি পারবে অনুমান করতে সেই ক্যারেক্টারটি কোন ক্যারেক্টার, অথবা এখানে কোন প্রাণী তৈরি হয়েছে? তোমার সময় শুরু হয়ে গেছে। আসলে এখানে যে প্রাণীটি তৈরি হচ্ছিল সেটা হলো পেঙ্গুইন। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একটি প্রাকৃতিক দৃশ্য রয়েছে, যেখানে রয়েছে গাছপালা, রয়েছে ঘর, বরফে ঢাকা এরিয়া, আর গাছপালার মধ্যে দিয়ে আলোর ছটাও চোখে পড়ছে। এবার এরই মাঝে লুকিয়ে আছে একটি অবজেক্ট, যেটা বাচ্চাদের একটি পছন্দের খাবার। তুমি কি পারবে অনুমান করতে যে এখানে কি লুকিয়ে আছে? দেখা যাক তুমি অনুমান করতে পারো কিনা। এখানে কি লুকিয়ে আছে সেটা বুঝলেই হবে, জিনিসটির নাম না জানলেও চলবে। আসলে এখানে এরকম একটি খাবার লুকিয়ে আছে যেটাকে বলা হয় ক্যান্ডি ক্যান। যদি তুমি পেরে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একটি অসাধারণ জায়গা তুমি দেখতে পারছো। এবার এখানে কি তৈরি হচ্ছে সেটা তোমাকে বলতে হবে। তোমার সময় শুরু হয়ে গেছে, দেখা যাক তুমি বলতে পারো কিনা। প্রতিটি প্রশ্নের মাঝে এই অবজেক্টটির ছবি আমরা বারবার দেখেছি। সময় শেষ। আসলে এখানে ক্রিসমাস ট্রি তৈরি হয়েছিল। যদি তুমি অনুমান করে থাকো তাহলে মেনে নাও তোমার ব্রেন ভীষণ পাওয়ারফুল আর সঙ্গে অনেক শার্প। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো বরফে ঢাকা এরিয়া তুমি দেখতে পারছো, যেখানে ছোট ছোট ঘরগুলি পুরো বরফে ঢেকে আছে, আর সঙ্গে গাছপালার উপরেও প্রচুর পরিমাণে বরফ পড়েছে। এরই মধ্যে একটি ক্যারেক্টারের ছবি তৈরি হচ্ছে। তুমি কি পারবে অনুমান করতে যে এখানে কোন ক্যারেক্টারের ছবি তৈরি হয়েছে? আসলে এখানে যে ক্যারেক্টারের ছবি তৈরি হয়েছে সেটা হলো এই ক্যারেক্টারটি, সান্টা ক্লজের ছবি। আশা করব তোমার চোখে পড়েছিল। এবার দেখো এই ছবিটি। এখানে একটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তুমি দেখতে পারছো, যেখানে ঠান্ডা এলাকার প্রাকৃতিক দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে আমাদের চেনা একটি ক্যারেক্টার তৈরি হয়েছে, যেটি সত্যিই বাচ্চাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তোমাকে বলতে হবে এখানে কোন ক্যারেক্টার তৈরি হয়েছে। ঠান্ডা এলাকার এটি অত্যন্ত জনপ্রিয় একটি ক্যারেক্টার। সময় শেষ। পেরেছিল অনুমান করতে? আসলে এখানে যে ক্যারেক্টারটি তৈরি হয়েছে সেটা হলো স্নোম্যানের এই ক্যারেক্টারটি। এরই মধ্যে আমরা সবকটি প্রশ্ন শেষ করে ফেলেছি। এবার কমেন্টে তুমি জানাও তুমি কটি প্রশ্নের উত্তর দিলে, অথবা কটি প্রশ্ন তুমি মিস করে গেছো। জানাও কমেন্টে।